অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট। এখানে নোটিশে বলা হচ্ছে প্রেসক্রাইবড ফরম্যাট আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল ফিমেল ক্যান্ডিডেটস অ্যান্ড রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন অর্ডার টু ফিল আপ ফলোয়িং পোস্ট কন্ট্রাকচুয়াল বেসিস ওয়ান স্টপ সেন্টার বাঁকুড়া। ডিটেলস ভ্যাকান্সি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার গাইডলাইন্স অ্যাজ পার ফলোস। এখানে ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আবেদনটা করতে পারবে। এখানে টেবিলে দেওয়া রয়েছে যাবতীয় ডিটেলস, নেম অফ দ্য পোস্ট, বয়সসীমা, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান, নাম্বার অফ পোস্ট উইথ ক্যাটাগরি, এখানে রয়েছে পাশে স্যালারি। এখানে যে পদের নাম রয়েছে সেটি হচ্ছে কেস ওয়ার্কারের পদে। বয়সসীমার কথা যেটা বলা রয়েছে ম্যাক্সিমাম 35 ইয়ার্স, অর্থাৎ ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে 35 বছর। বয়সটা হিসেব হবে 1/1/2024 হিসেবে। এডুকেশান কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন হচ্ছে গ্র্যাজুয়েট করে থাকতে হবে যে কোনো শাখা থেকে, স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে, তবেই কিন্তু আবেদনটা করতে পারবে। আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান যেটা বলা হচ্ছে নলেজ থাকতে হবে কম্পিউটারের অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজ, প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, রিডিং, রাইটিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবং সেই সাথে কিন্তু বাংলা ভাষায় পারদর্শীও হতে হবে, লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরেও কিন্তু লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, সেই সাথে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 3 বছরের। এখানে যে বেতনের কথা বলা হয়েছে 15,000 টাকা প্রতি মাসে। তারপরে এখানে আদার জেনারেল গাইডলাইন্সে যেটা বলা হচ্ছে ফিমেল অ্যাপ্লিক্যান্ট হতে হবে এবং রেসিডেন্ট হতে হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, যেটা আগেই বলেছি। মোড অফ সিলেকশন, নিয়োগ পদ্ধতি এখানে যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, টপ 20 ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ভাইবা অ্যান্ড কম্পিউটার টেস্ট। ইচ ক্যান্ডিডেট উইল ইভ্যালুয়েটেড অ্যাজ ফলোস। ইভ্যালুয়েশন অফ এডুকেশন কোয়ালিফিকেশানের উপরে 30 মার্কস থাকবে, কম্পিউটার টেস্টের ওপরে ওখানে 15 মার্কস অর্থাৎ 15 মার্কস থাকবে, ভাইবার ওপরে 5 মার্কস থাকবে। টোটাল যে নিয়োগ পদ্ধতিতে এখানে 50 মার্কের রয়েছে। এখানে আবেদনটা করতে গেলে তোমাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনপত্রটা ডাউনলোড করতে হবে, অথবা তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে তোমাদের এই ইমেল আইডিতে কিন্তু পাঠাতে হবে। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট উইল বি রিসিভ থ্রো এ ডেডিকেটেড ইমেল আইডি। যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে পাঠাতে হবে। নো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড বাই হ্যান্ড অর পোস্ট অফিস বা নিজে হাতে কোনো রকম এখানে জমা দেওয়া যাবে না, ইমেলের মাধ্যমে কিন্তু আবেদনটা পাঠাতে হবে। লাস্ট ডেট রয়েছে 25 তারিখ, ফেব্রুয়ারি 25 তারিখ রাত 12টা, এর মধ্যেই আবেদনটা সম্পন্ন করতে হবে ইমেলের মাধ্যমে। তোমাদের ইমেলের মাধ্যমে কীভাবে পাঠাবে সেটা আমি বলে দিচ্ছি। সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, যে ডকুমেন্টসগুলো দিতে হবে আবেদনপত্রের সাথে, বয়সের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা পাসপোর্ট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা কালেক্ট করতে পারবে ভিডিও থেকে। আধার কার্ডের জেরক্স কপি, এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট, গ্র্যাজুয়েশন বা অনার্স যে গ্র্যাজুয়েশন তোমরা করে রয়েছো যে শাখা থেকে সেটা দেবে। এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিতে হবে, সার্টিফিকেট অফ এক্সেম্পটেড ক্যাটাগরি। ক্যান্ডিডেটস যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু এখানে তাদের সার্টিফিকেটটাও দেবে। তো তোমাদের ইমেলে পাঠাতে হবে পিডিএফ বানিয়ে, আবেদনপত্র সহ এই ডকুমেন্টসগুলো কিন্তু সব পিডিএফ ফরম্যাটে কিন্তু পাঠাতে হবে, একসাথে করে পিডিএফ বানাতে হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আবেদনপত্র, যেটা তোমাদের ফিল আপ করে জমা করতে হবে। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম অনলি ফিমেল ক্যান্ডিডেট অ্যান্ড রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট ক্যান অ্যাপ্লাই। এখানে দিতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিটা। নেম অফ দ্য পোস্ট, এখানে যে আবেদন করছো পদের জন্য কেস ওয়ার্কার। নেম অফ দ্য ক্যান্ডিডেট, আবেদনকারীর নামটা, ফাদার্স নেম আবেদনকারীর, বাবার নাম, ডেট অফ বার্থটা দেবে, ডেট, মান্থ এবং ইয়ারটা দেবে। ম্যারিটাল স্ট্যাটাসটা, অর্থাৎ এখানে এস অথবা এম দিয়ে ফিল করতে হবে ঘরটাতে, এস হলে সিঙ্গেল, এম হলে ম্যারিড। কাস্ট ক্যাটাগরি যে কাস্ট থেকে বিলং করছো সেটা দেবে। পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড সহ, ভিলেজ পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টের নাম, পুলিশ স্টেশনের নাম, পিনকোড এগুলো কিন্তু তোমরা দেবে। কন্ট্যাক্ট নাম্বার দেবে, অপশনাল কন্ট্যাক্ট নাম্বার ওখানেও দিয়ে দেবে। অ্যাক্টিভ ইমেল আইডি দেবে। এডুকেশান কোয়ালিফিকেশানের টেবিল নিচে রয়েছে, সেটা তোমাদের ফিল করতে হবে। এক্সামিনেশান পাস, গ্র্যাজুয়েশন পাসে আবেদন করা যাচ্ছে, তাই এখানে গ্র্যাজুয়েশন কোন ডিগ্রি করেছো সেটা দিতে হবে। বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, মার্কস অবটেন, কত মার্কস পেয়েছো, ফুল মার্কস কত ছিল এবং কত শতাংশ পেয়েছো, হায়ার সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট, এই চেষ্টাও কিন্তু তোমরা দিয়ে দেবে। এখানে রয়েছে এক্সপিরিয়েন্স, নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউটে কাজ করেছো, পোস্ট হেল্ড, এখানে নেচার অফ পোস্ট, ফুল টাইম অথবা পার্ট টাইম সেটা দিতে হবে। পদের নাম এবং কবে থেকে কবে কাজ করেছো, টোটাল পিরিয়ড অফ সার্ভিস, কমপ্লিট ইয়ার্স এখানে দিতে হবে। নেচার অফ ডিউটি, কোন ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ, টেকনিক্যাল এবং ক্লারিক্যাল কোন পদে সেটা কিন্তু দিতে হবে। ডিটেলস অফ এনক্লোজেস চেকলিস্ট, এখানে বলা রয়েছে তোমরা যে আবেদনটা করবে
আবেদনপত্রের সাথে যে ডকুমেন্টগুলো মানে জেরক্স করে যে পিডিএফ বানিয়ে যে দেবে, সেটা যেগুলো দেবে সেগুলো কিন্তু টিক মারতে হবে। এখানে এজ প্রুফ হিসেবে তোমরা যদি দিয়ে থাকো এই ঘরে টিক মারবে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে দিয়ে থাকলে এই ঘরে টিক মারবে, আধার কার্ডের জেরক্স দিয়ে থাকলে এ ঘরে টিক মারবে, এইচএসের মার্কশিট দিয়ে থাকলে টিক মারবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট দিয়ে থাকলে টিক মারবে, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিয়ে থাকলে টিক মারবে, আনরিজার্ভ এক্সেম্পটেড ক্যাটাগরি থেকে সার্টিফিকেট দিয়ে থাকলে সেটা টিক মারবে, কাস্ট সার্টিফিকেটে দিয়ে থাকলে টিক মারবে, ওয়ান সেলফ অ্যাটাচড পাসপোর্ট সাইজ ছবি দিয়ে থাকলে কিন্তু টিক মারবে। ছবিটা তোমাদের দিতেই হবে, কারণ ওখানে আবেদনপত্রে কিন্তু একটা মারতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিক্লারেশন, এখানে দিতে হবে আবেদনকারিনীর নাম, এখানে সিগনেচার, এখানে ডেট, প্লেস, এভাবেই তোমরা ফিল করবে। ফিল করে তোমাদের কিন্তু জমা করতে হবে ইমেলের মাধ্যমে। ইমেল আইডিটাও তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। ওই ইমেলে তোমরা তোমাদের আবেদনপত্র সহ যাবতীয় ডকুমেন্টসগুলো সব স্ক্যান করে পিডিএফ বানিয়ে কিন্তু তোমরা আবেদনটা সম্পন্ন করবে। তো কেউ যদি এলিজিবল হয়ে থাকে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে কিন্তু আবেদনপত্র ডাউনলোডের লিঙ্কটা পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনপত্র ডাউনলোড করে ফিল আপ করে জমাটা করতে পারবে ইমেলের মাধ্যমে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।